জন্য বলা হয় যেহেতু প্রত্যেক বছর এই শাওয়াল মাসের রমজানের শেষে ঈদ আসে, এই জন্য এটাকে ঈদ বলা হয়। ঈদের আরেকটা অর্থ হলো খুশি, আনন্দ, উৎসব। এটা আমরা হাদিসের মধ্যে পাই। একদিন সহিহ বুখারীর 952 নম্বর হাদিসের বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কোনো একদিন ঈদের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। এসে তিনি দেখলেন যে দুইজন আপনার মহিলা অথবা বালিকা তারা গান গাচ্ছে, বৈধ গান গাচ্ছে, দব বাজাচ্ছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তিনি রাগান্বিত হলেন এবং বললেন যে তোমরা রাসূলের বাড়িকে শয়তানের বাড়িতে পরিণত করে নিয়েছো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আবু বকর লিকুল্লি কওমিন ঈদ, হে আবু বকর প্রত্যেক জাতির ঈদ আছে, ওয়াহাজা ঈদুনা, আর আজকের দিন হলো আমাদের ঈদ। সুবহানাল্লাহ। তাইলে এই ঈদ অর্থ হলো উৎসব, প্রত্যেক জাতির উৎসব আছে, আর আমাদের ঈদ হলো আজকের দিন। এই হাদিস থেকে অন্তত দুইটা মাসআলা আমরা নিতে পারি। এক নম্বর মাসআলা হলো যে ঈদের দিনে কিছু আনন্দ ফুর্তি করা, বৈধ আনন্দ ফুর্তি করা, বৈধ গান বাদ্য করা, বৈধ খাওয়া দাওয়া করা, এইগুলি জায়েজ, এটা না জায়েজ নয়। বরং আপনাকে বলে নাই যে প্রত্যেক দিন আপনি ইবাদত করতেই থাকবেন। আজকের দিনে সিয়াম পালন করা হারাম। কেন? কারণ আপনি বৈধ খাওয়া দাওয়া করবেন, আজকে বৈধ খেলাধুলা করবেন, বৈধ আনন্দ ফুর্তি করবেন। আর একটা মাসআলা আমরা নিতে পারি যে প্রত্যেক জাতির জন্য ঈদ আছে, আর আমাদের ঈদ হলো এইটা। মানে প্রত্যেক জাতি, যেমন আমরা হিন্দুদের তাদের উৎসব আলাদা, খ্রিস্টানদের উৎসব আলাদা, বৌদ্ধদের উৎসব আলাদা, মুসলিমদের উৎসব আলাদা। আমাদের অনেকেই বলে থাকেন যে ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা এই হাদিস দ্বারা বোঝা যায় যে এটা একেবারে এটা ভ্রান্ত কথা। বরং ধর্ম যার উৎসব তার। আমাদের ধর্ম ইসলাম, আমাদের উৎসব হলো ঈদুল ফিতর। আমাদের ধর্ম ইসলাম, আমাদের উৎসব হলো ঈদুল আজহা। সুতরাং একেবারে আপনার সাম্প্রদায়িকের কথা বলে একেবারে নমনীয় দেখি আপনি বলবেন যে উৎসব যার সবারই, এটা মানে ধর্ম যার যার উৎসব, সেটা একেবারে ভ্রান্ত কথা। আজকে দেখেন হিন্দুরা আমাদের এই উৎসবে আসে নাই, কিন্তু আমরা কেন মুসলিমরা হিন্দুদের উৎসবে যাই? এটা আমাদের বিবেক থাকা উচিত, আমাদের লজ্জাবোধ থাকা উচিত যে আমরা হিন্দুরা তাদের উৎসব পালন করবে। তারা এই দেশের বৈধ নাগরিক, তাদের টাকায় কর দিয়ে তারা এই দেশে থাকে, সুতরাং তারা তাদের উৎসব পালন করবে। কিন্তু আমরা তাদের উৎসবে অংশগ্রহণ করা আমাদের জন্য সমীচীন নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আর ফিতর অথবা ফিতরা অথবা ফুতুর, ইফতার, এই শব্দগুলি আসে খাওয়া দাওয়া করা অর্থে। আজকে যে ঈদুল ফিতর বলা হয়, ফিতর মানে আজকে খাওয়া দাওয়ার দিন। আপনারা সবাই নিঃসন্দেহে খেয়ে আসছেন, কারণ এই ঈদের একটা সুন্নাত হলো কি খাওয়া দাওয়া করে তারপরে ঈদে আসা। আর ঈদুল আজহার সুন্নত হলো না খেয়ে ঈদগাহে আসা, খেয়ে যে খাওয়া দাওয়া করা। তো এই ঈদুল ফিতরের এই ফিতর কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, সহিহ বুখারীর 1904 নম্বর হাদিসে। দীর্ঘ হাদিসের এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিসাইমি ফারহাতান, সায়েম রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ আছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হলো ফিতরের সময়। মুহাদ্দিসগণ বলছে ফিতর বলতে প্রতিদিন যে আমরা ইফতার করেছি, ইফতারের সময় আনন্দটা পেয়েছে। আর কেউ কেউ বলছেন যে ঈদুল ফিতরের দিনকে ফিতর বলা হয়েছে, কারণ যারা সিয়াম পালন করেছেন, যারা কোরআন তেলাওয়াত করেছেন, যারা তারাবির সালাত পড়েছেন, যারা ইতিকাফ করেছেন, সম্ভব হলে তাদের যে খুশি আজকে, আর যারা করেন না একরকম খুশি হবে? কখনো না। যারা এইগুলি পালন করেছেন, আল্লাহর যত আনুগত্য হতে পেরেছেন, তাদের খুশি আজকে অনেক বেশি, কারণ তারা আল্লাহর নৈকট্য লাভ করার সুযোগ পেয়েছেন। আল্লাহর কাছে আজকে দোয়া যাতে আল্লাহ আমাদের আমলগুলিকে কবুল করেন। আমরা যে সিয়াম পালন করেছি, আল্লাহ তুমি এগুলি কবুল করো। আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা, আল্লাহুম্মা তাকাব্বাল তিলাওয়াতাল কোরআন, আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা। আল্লাহ আপনি আমাদের তিলাওয়াতে কোরআন, সালাত এবং সিয়াম কবুল করে আমাদেরকে খুশি যারা হয়েছে তাদের অন্তর্ভুক্ত করে নেন। আরেকটা খুশি হলো ইনদা লিকাই রাব্বিহি, তার প্রভুর সাথে যেদিন সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতা রয়েছে, ফেরেশতাগণ সকল আমল তারা লিপিবদ্ধ করেন।
10 থেকে নিয়ে 700 গুণ লেখেন। আমরা এই যে ঈদের সালাত পড়েছি, এটা একটা নেকি আছে, তাকবীর পড়েছি নেকি আছে, আমরা তারাবির সালাত পড়েছি নেকি আছে, সব ফেরেশতারা লিখেছে। কিন্তু একটা ইবাদতের সওয়াব ফেরেশতা লেখে নাই, সেটা কি? সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম আমার জন্য বান্দা রাখছে, এটার সওয়াব যে আমি কত দেব ফেরেশতারা লেখে নাই। তাদেরও জানা নেই যে আমি আজকে তাদেরকে আমার নিজ হাতে তাদের প্রতিদান দেব। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন যাদেরকে আল্লাহ নিজ হাতে সওয়াব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা রাইয়ান নামক দরজা দিয়ে সিয়াম রাখার কারণে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আমাদের যে দুনিয়ার জীবন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় ব্যবসার সাথে তুলনা করেছেন। ব্যবসা সবাই ভালো বুঝি, অথবা কেউ না কেউ ব্যবসার সাথে জড়িত। আমরা বিক্রেতা না হইলে আমরা ক্রেতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় বলেছেন, যেমন সূরা সফের 28 পারা 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্ত করবে। এই যে দুনিয়ার জীবনটা আমরা, এটা ব্যবসা। আপনি যত ইবাদত করেছেন ব্যবসা পুঁজি আপনার বেড়েছে, যত আপনি ইবাদত করেছেন, যত আপনি তাকওয়া অর্জন করেছেন, যত আপনি ভালো কাজ করেছেন, তত আপনার ব্যবসায় পুঁজি বেড়েছে, পরকালে আপনি লাভবান হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে সিয়াম দিয়েছিলেন, তাকওয়া অর্জন করা, অন্যের সহানুভূতি বোঝা, নিজের গুনাহগুলিকে ক্ষমা করিয়ে নেওয়া, আমরা যে যতটুকু করতে পেরেছি আমরা ততটুকু পুঁজি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো লোকদের অন্তর্ভুক্ত করুক, তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করুক, আমাদের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলিকে ক্ষমা করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ ক্ষমার ব্যাপারে যত সতর্ক করেছেন, রমজানের আর কোনো বিষয়ে এত সতর্ক করেন নাই, তাকওয়া অর্জনের জন্য এত গুরুত্ব দেন নাই। তিনি একটা হাদিসের মধ্যে বলেছেন, রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক দুলাইমালিন হোক। অন্য হাদিসে বলছেন সে ধ্বংস হোক, আরেক হাদিসে বলেছেন যে সে জাহান্নাম হোক, যে ব্যক্তি রমজান পেল কিন্তু গুনাহ ক্ষমা হলো না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে, যাদেরকে তুমি ক্ষমা করেছো তাদের অন্তর্ভুক্ত করে দাও। আজকের দিনে যাতে আমরা ক্ষমা লাভ করে এখান থেকে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দাও। সম্মানিত উপস্থিতি, এ রমজান চলে যাচ্ছে, যে যতটুকু অর্জন করতে পেরেছি আমরা যাতে সেই অনুযায়ী আমাদের পরবর্তী জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, সিয়াম চলে গেছে, রমজান মাস চলে গেছে, অনেকে মনে করছে যে ইবাদতও চলে গেছে। অনেকে হয়তো কোরআনটাকে সুন্দর করে গিলাপ করে আবার তাকে রেখে দিবেন। আসলে সিয়াম তো একটা প্রশিক্ষণের মাস। আপনি প্রশিক্ষণ নিয়েছেন, আপনি প্রশিক্ষিত হয়েছেন, এখন এই প্রশিক্ষণকে 11টি মাস কাজে লাগাতে হবে। আপনি যত কাজে লাগাবেন তত আপনার প্রশিক্ষণের দাম হবে। এই জন্য অনেকে দেখা যায় ফরজ সালাতও ছেড়ে দেয়, অনেকে দেখা যায় আপনার মানে যেগুলি একেবারে প্রতিদিন জরুরি কাজ, ফরজ কাজ, এগুলিও ছেড়ে দেয়। কিন্তু সিয়াম আসলে আমরা একটা মৌসুমিক ইবাদতে আমরা একেবারে খুব উদ্বুদ্ধ হই। সম্মানিত উপস্থিতি, মৌসুম আসলে আপনি বেশি ইবাদত করবেন, কিন্তু প্রত্যেক দিন যে 5 ওয়াক্ত সালাত ফরজ, আপনার জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে, সত্য কথা বলতে হবে, আমানতদারিতা করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, এগুলি প্রতিদিনের কাজ আমাদের, এগুলি আমাদের প্রতিদিন চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আইনে মাউত, মৃত্যু আসা পর্যন্ত আপনি ইবাদত করতেই থাকুন, ধারাবাহিকভাবে ইবাদত করতে থাকুন। এই জন্য রমজান মাসে আমরা বেশি ইবাদত করেছি, আমরা ফরজের পাশাপাশি নফল পড়েছি, অনেক দান সদকা করেছি, অনেক আপনার কোরআন তেলাওয়াত করেছি। কিন্তু আপনি রমজান চলে গেছে, আপনি প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন পড়বেন না, মাস চলে যাবে, সপ্তাহ চলে যাবে, কোরআনকে আপনি হাত দিবেন না, কোরআন পড়বেন না, বুঝবেন না, এটা কিন্তু সিয়াম শিক্ষা দেয় নাই।
সিয়াম শিক্ষা দিছে ধারাবাহিক ইবাদত করা। আপনি প্রতিদিন যেইগুলি ফরজ করা হয়েছে, আপনার যেই 5 ওয়াক্ত সালাত, তারপরে জাকাত ফরজ হলে জাকাত, এই ফরজ ইবাদতগুলি আপনাকে করেই যেতে হবে। এইগুলি কখনো মিস দেওয়া যাবে না। ফরজের পাশাপাশি নফলে আমরা যদি অগ্রগামী হতে চাই, জান্নাতে অগ্রগামী হতে চাই, তাহলে নফল ইবাদত করতে হবে। নফল ইবাদতের অনেক লাভ আছে। আমি আজকে একটা লাভের কথা বলবো। সেই লাভটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ সুনান তিরমিজির 413 নম্বর হাদিসের বর্ণনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে হিসাব নেবেন, ফরজের হিসাবগুলি তিনি শুরু করবেন। ফরজ সালাত, ফরজ জাকাত, ফরজ সিয়াম, ফরজ হজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন ফরজের মধ্যে ঘাটতি দেখা দেবে, ফাইন ইনতাকাসা মিন ফারিদা, যখন ফরজের মধ্যে ঘাটতি দেখা দিবে, আপনার সিয়াম যেভাবে পালন করার কথা ছিল আপনি পারেন নাই, হয়তো অনর্থক কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন, অন্যরকম হয়ে গেছে। সালাত যেভাবে পড়ার কথা ছিল সেভাবে পড়তে পারেন নাই, সালাতের মধ্যে দুনিয়াবি কথা ঢুকে গেছে, তা দিলে আরকান ঠিক রাখতে পারেন নাই, তখন আল্লাহ বলবেন ফাইন ইনতাকাসা মিন ফারিদা, যখন ফরজের মধ্যে ঘাটতি দেখা দিবে, ক্বাল আল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলবেন হাল্লি আবদি মিন তাতাওয়ু, আমার বান্দার কি কোনো নফল আছে? তখন নফলের দিকে তাকাবেন। ফায়ুকাম্মিল মান তাকাসা মিন ফারিদা, যদি তার নফল থাকে তাহলে নফল দিয়ে ফরজের ঘাটতি পূর্ণ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আপনারা প্রত্যেক ফরজ ইবাদতের সাথে আল্লাহ কিছু নফল ইবাদত দিয়েছেন। যেমন সালাত 17 রাকাত ফরজ, সাথে আপনার নফল দিয়েছেন। নফল মানে সুন্নাত, ফরজের বাকিটাই হলো নফল মানে সুন্নাত দিয়েছেন। ফজরের আগে দিয়েছেন, জোহরের আগে পরে দিয়েছেন, মাগরিবের পরে দিয়েছেন, এশার আগে পরে দিয়েছেন। কেন? কারণ আপনি যদি ফরজ সালাতের মধ্যে কোনো ঘাটতি হয় তাহলে নফল দিয়ে ঘাটতিটা পূর্ণ করে দিবে। সিয়াম আপনি দেখেন, সিয়াম ফরজের সাথে সাথে নফল সিয়াম দিয়েছেন। আমরা অনেকে আলহামদুলিল্লাহ সুন্নাত সালাতের খুব আদায় করি, দেখা যায় যে ফরজ সালাত শেষ হলে অনেকে সুন্নাত পড়তেছেন, কিন্তু সিয়ামের ওরকম প্রচলন খুব কম আছে আমাদের। খুব অনেকেই একেবারে নিয়মিত সিয়াম কম রাখেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, ফরজ সিয়াম আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ 1 মাস আদায় করেছি। নফল সিয়াম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস দেননি। এই মাসে কয়টা সিয়াম বলেন তো? 6টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহর, কোনো ব্যক্তি যদি রমজান মাসের সিয়াম পালন করলো আর 6টা শাওয়াল মাসে সিয়াম পালন করলো, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। দাহার বলা হয় যুগ, মানে আপনি যদি প্রত্যেক বছর এভাবে করে যান, যত বছর বাঁচলেন মনে হয় যেন সারা বছরে আপনি সিয়াম পালন করলেন। কারণ কি? প্রত্যেক আমলকে আল্লাহ কয় গুণ বাড়াই দেন? কমপক্ষে 10 গুণ। 160 নম্বর আয়াত সূরা আনাম, মান আমিলা সালিহাম মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কমপক্ষে 10 গুণ। তাহলে রমজানের 1 মাসে 10 মাস, আর বাকি থাকে কয় মাস? 2 মাস। এই 6টা সিয়াম পালন করলে 2 মাসের নেকি হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করতেন। আইয়ামে বিজ 13, 14, 15। যদি 13, 14, 15 নাও পারেন, মাসের যে কোনো 3 দিন আপনি রাখতে পারেন। তারপরে সোমবার, বৃহস্পতিবারে তিনি সিয়াম পালন করতেন। দাউদ আলাইহিস সালামের সিয়ামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম সিয়াম বলছেন, সেটা তিনি একদিন সিয়াম পালন করতেন, একদিন সিয়াম ছেড়ে দিতেন। আমরা যত নফল সিয়াম পালন করব, এই ফরজের মধ্যে যদি কোনো ঘাটতি হয় তাহলে এটা পূর্ণ হয়ে যাবে, আর এর যাদা আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, খুতবা শেষ করার আগে আরবের একটা কবির কয়েকটা লাইন কবিতা বলে আমি আমাদের খুতবা শেষ করব। তিনি বলেছেন, আরবি কবি, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ, ঈদ তার জন্য নয় যে ব্যক্তি নতুন পোশাক পরলো। ঈদে সুন্দর পোশাক পরে আসা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কিন্তু ওই কবি বলতেছেন যে তার জন্য ঈদ নয় যে ব্যক্তি সুন্দর নতুন পোশাক পরে আসলো। আল ইন্নামাল ঈদু লিমান আমানাল ওয়াঈদ, ওই ব্যক্তির জন্য ঈদ যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ করে নিল। আপনি নতুন পোশাক পরে আসলেন, সুন্নত আদায় করলেন, কিন্তু এটার জন্য তো ঈদ আসে নাই। ঈদ আসছে হলো আপনি 1টি মাস সিয়াম পালন করে নিজেকে জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়ে জান্নাতের মধ্যে আপনি নাম লেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুক, আমাদের গুনাহগুলিকে ক্ষমা করে জান্নাতের অধিবাসী করুক। তারপরে তিনি বলছেন, লাইসাল ঈদু লিমান তাযায়্যানা যিনাতিদ দুনিয়া,
ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি দুনিয়ায় সুসজ্জিত করলো। অনেকে দেখবেন বাড়ি সুন্দর করছে, হ্যাঁ, তারপরে আপনার অনেক কিছু সুন্দর করে ঈদ উপলক্ষে, বলছে ওইটার জন্য ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান তাযাওয়াদা বিযাদিত তাকওয়া, ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তাকওয়াকে তার পাথেয় হিসাবে সংগ্রহ করতে পারলো। এই মাসটা ছিল তাকওয়া অর্জনের মাস। আমরা কতটুকু আল্লাহকে ভয় করা শিখিয়েছি, কারণ এই সিয়াম আপনাকে বাস্তবে তাকওয়া শিক্ষা দিয়েছেন। খাবার না খেয়ে আপনাকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ যদি আদেশ করে তাহলে তোমার জন্য যা প্রয়োজন তাও তুমি ছেড়ে দিতে বাধ্য। খাবার আপনার জন্য প্রয়োজন, জরুরি, তারপরে আপনি কয়েক ঘন্টা না খেয়েছিলেন কেন? কারণ আল্লাহ আদেশ করছেন। যেই আল্লাহর আদেশে আপনি খাবার খাননি, লুক চক্ষুর অন্তরালে যে ঘরের মধ্যে আবদ্ধ হয়েও খান নাই, সেই আল্লাহকে যদি ভয় করে আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেনদেনে যদি ভয় করতে পারেন, কোনো মানুষকে ভয় করবো না, আল্লাহকে ভয় করব। আল্লাহ আমার সব কিছু দেখতে পেয়েছেন, এই চিন্তা করে এই চেতনা রেখে যদি আপনি আল্লাহকে ভয় করে খারাপ ছাড়তে পারেন, তাইলে আপনি তাকওয়া অর্জন করছেন। আল্লাহ আমাদেরকে সে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। তারপরে তিনি আরবি কবি বলছেন, লাইসাল ঈদু লিমান তাবাখখারাল উদ, ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে ব্যক্তি সুগন্ধি মাখিয়ে একেবারে সুসজ্জিত হলো। ইন্নামাল ঈদু লিত্তাইবি লিমান লা ইয়াউদ, ওই ব্যক্তির জন্য ঈদ যে ব্যক্তি তাওবা করতে পারলো আর তাওবার পরে আর অন্যায় কাজে ফিরে না আসলো, ওই ব্যক্তির জন্য ঈদ। আমরা সিয়ামের সময় অনেক খারাপ কাজ ছেড়ে দিয়েছি, মন্দ কাজ ছেড়ে দিয়েছি। এখন যদি আবার আপনি সিয়াম শেষ হয়ে গেছে, আগের মতো আবার খারাপ আপনার দ্বারা চলতেছে, অন্যায় চলতেছে, মিথ্যা চলতেছে, রাহাজানি চলতেছে, হ্যাঁ, সকল কিছু অন্যায় আপনি করতেছেন, তাহলে সিয়াম কি শিক্ষা দিল? ঈদ আপনার জন্য নয় যে আপনি সুগন্ধি পরে আজকে আসছেন, সুগন্ধি পরে সুন্নাত, কিন্তু এই জন্য তো ঈদ আসে নাই। ঈদ আসছে আপনাকে খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য। রমজান এসেছে আপনাকে খারাপ থেকে দূরে রাখার জন্য। এই রমজান যদি এই একটি মাস সিয়াম সাধনা করে আপনি যদি খারাপ থেকে দূরে না থাকতে পারেন, সিয়ামের আগে আর সিয়ামের পরে একই যদি আপনার জীবন হয়, তাহলে এই জন্য ঈদ আসে নাই। সম্মানিত উপস্থিতি, এই সিয়ামের শিক্ষাকে সামনে নিয়ে আমরা যাতে পরবর্তী দিন পথ চলতে পারি, আমাদের জীবন যাতে আরও উন্নতি হয়, সুন্দর হয়, ইসলামের দিকে আসে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, এই ঈদের মাঠের এই যে সুন্নাত, সেটা হলো সুন্নাত হলো ঈদের মাঠে দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈদের মাঠে খুতবা দিতেন এবং তিনি পুরুষদেরকে দানের কথা বলতেন এবং স্পেশালি তিনি মহিলাদের কাছে যাইতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে তাদেরকে দানের জন্য বলতেন এবং বলতেন, মহিলারা তোমরা আল্লাহকে বেশি ভয় করো, আমি জাহান্নামে বেশি বেশি মহিলাদেরকে দেখেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈদের মাঠে একজনও আপনারা এখানে আসেন, এখানকে সহিহ মানহাজ তাওহীদ ইখলাসকে প্রাধান্য দিতে আপনারা এখানে আসেন। এই জন্য ঈদের মাঠের যে সুন্নতি পদ্ধতিতে আমরা সালাত আদায় করলাম, আপনারা প্রত্যেকে কমপক্ষে 10 টাকা হলেও কেউ বিরত থাকবে না। 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 2000, 5000 টাকা আপনারা ঈদের মাঠের জন্য দান করবেন। আমরা দোয়া পড়তে থাকবো, আপনারা আমিন বলতে থাকবেন আর দান করতে থাকবেন। আল্লাহ আপনি আমাদের গুনাহগুলিকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের অধিবাসী করুন, আল্লাহ আপনি আমাদের সিয়ামকে কবুল করুন, আল্লাহ আপনি আমাদের কিয়ামকে কবুল করুন, আল্লাহ আপনি আমাদের তারাবির সালাতকে কবুল করুন, আল্লাহ আপনি আমাদের কোরআন তেলাওয়াতকে কবুল করুন, আল্লাহ আপনি আমাদের ইতিকাফকে কবুল করুন, আল্লাহ আপনি আমাদের জীবনকে সুন্দর করুন, আল্লাহ আপনি আমাদের জীবনকে সুন্দর করুন, আল্লাহ আপনি আমাদেরকে রমজানের শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা, আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা, আল্লাহুম্মা তাকাব্বাল সাদাকাতানা, আল্লাহুম্মা তাকাব্বাল তিলাওয়াতাল কুরআন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওফিল আখিরাতি হাসানা ওকিনা আযাবান্নার। আল্লাহ আপনি আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করুন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, পিতা মাতা ভাই বোন দাদা দাদি নানা নানি যারা ইন্তেকাল করে অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে, আপনি তাদেরকে এই সিয়ামের উসিলায় আমাদের দোয়ার উসিলায় আপনি তাদেরকে ক্ষমা করুন। আল্লাহ আপনি তাদেরকে জান্নাতের অধিবাসী করুন, আপনি জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করুন। আপনি দেখেন কবরবাসীগণ আমাদের দিকে চেয়ে আছে, আল্লাহ আমরা দোয়া করছি আপনি তাদেরকে জান্নাতের অধিবাসী করুন, কবরের আযাব থেকে তাদেরকে মুক্ত করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। اللهم احفظنا من كل بلاء الدنيا ومصيبة الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا ومصيبة الآخرة. اللهم انصرنا أنت خير الناصرين. اللهم احفظنا أنت خير الحافظين. اللهم ارحمنا أنت أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ ফিলিস্তিনের ভাইয়েরা খুব কষ্টে আছে, আল্লাহ তুমি তো আপনি তাদেরকে সাহায্য করুন। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি বর্মা। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কাশ্মীর। اللهم انصر المسلمين في جميع بلاد المسلمين. اللهم احفظ الإسلام والمسلمين. اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدئة والمشركين. اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدئة والمشركين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل صيامنا. اللهم تقبل تلاوة القرآن. اللهم تقبل صلاتنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ঈদের সালাতকে কবুল করেন। ঈদের পরে যে করণীয় সেটা হলো আপনারা বাড়িতে যাওয়ার সময় যাদের সম্ভব রাস্তা পরিবর্তন করে যাবেন, ঈদের কুশল বিনিময় করবেন। কোলাকুলি করা ঈদের কোনো সুন্নাত না, তবে কারোর সাথে যদি অনেক দিন পর দেখা হয় তাহলে আপনি কোলাকুলি করতে পারেন, এটা ঈদের কোনো সুন্নত না। ঈদের ক্ষেত্রে আপনারা আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করা, পরিবার পরিজনের খোঁজ নেওয়া, বন্ধু বান্ধবদের সাথে দেখা করা, এটা ঈদের একটা সুন্নত। অনেকে দেখা যায় যে ঈদের দিনে অবৈধ খেলাধুলা, তারপরে ডিজে পার্টি এখন শুরু হয়েছে, এগুলি আপনাদের সন্তানরা যদি যাতে এইদিকে না যায় সেদিকে খেয়াল রাখবেন। কারণ আপনার যে সিয়াম কবুল হয়েছে তার প্রমাণ হলো আপনি আনুগত্যের মধ্যে কাটাবেন। আপনি যদি আজকে এই গান বাদ্য ডিজে পার্টি এগুলিতে ওইদিকে ঝুঁকে পড়েন তাহলে বোঝা গেল যে আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। কারণ কবুলের একটা লক্ষণ আছে, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছেন, তাকওয়া অর্জন করেছেন,